ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের নিজস্ব চ্যানেল ডিএসসি বেঙ্গলে। তো দেখো, আজকে আমরা জিএসের যে চ্যাপ্টারটা স্টার্ট করছি, দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস। আর আজকে আমরা শুরু করব ইকোনমিক্স। দেখো, অনেকেরই ইকোনমিক্সের প্রবলেম হয়, আর ইকোনমিক্স থেকে এক্সপেক্টেড যে তুমি 1 থেকে 2টো কোশ্চেন্স কিন্তু ইকোনমিক্স থেকে পাবে। আবার ইন্ডিয়ান ইকোনমি আমরা যখন করবো সেখানেও কিন্তু মোটামুটি 1টা কি 2টো কোশ্চেন্স থাকে। তো অন অ্যান অ্যাভারেজ টোটাল যে ইকোনমিক্স অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি থেকে তুমি এক্সপেক্ট করতে পারো 3 থেকে 4টে কোশ্চেন, ডিপেন্ড করে কোন সেটে, ঠিক আছে। তো খুব ইম্পর্টেন্ট, কেন ইন্ডিয়ান ইকোনমি আমরা পড়ি কিন্তু ইকোনমিক্সে এখনও অনেকেরই প্রবলেম হয়। তো আমরা এক একটা টপিক ভালো করে বুঝে নেব। তো চলো স্টার্ট করা যাক। তো আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের ল অফ ডিমান্ড অ্যান্ড ইলাস্টিসিটি, ঠিক আছে। ডিমান্ড, তার ল কী আছে, ল অফ ডিমান্ড কী, অ্যান্ড তার ইলাস্টিসিটি অফ ডিমান্ড কী, সেটা আমরা বুঝবো। সবার আগে আমরা বুঝি ডিমান্ড কাকে বলে। ডিমান্ড মানেই হচ্ছে কোনো একটা জিনিস, কোনো একটা কমোডিটি, ঠিক আছে, আমি তার কোয়ান্টিটি ডিমান্ড করছি, একটা কনজিউমার তার ইচ্ছা আছে, উইলিং টু বাই, ঠিক আছে। সে একটা কোনো জিনিস বস্তু কিনতে চাইছে একটা প্রাইসে, ডিফারেন্ট প্রাইস অ্যান্ড আ পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। কোনো একটা মানুষ যদি কোনো একটা জিনিস কিনতে চায়, কনজিউমার যেটা উইলিং টু বাই মানে সে কিনতে ইচ্ছুক একটা সার্টেন পয়েন্ট অফ টাইম, তাকেই আমরা ডিমান্ড বলে থাকি। তাহলে ডিমান্ড কী ডিটারমাইন করে, মানে ডিমান্ড যে হবে তার ডিটারমাইন্সগুলো কী আছে, মানে তার কী প্যারামিটার্স আছে, কী তে নির্ধারিত করবে যে আমাদের ডিমান্ড আছে, মানে ডিমান্ডটা হবে। সবার প্রথমে দেখো প্রাইস অফ দ্য কমোডিটি। প্রাইস অফ দ্য কমোডিটি মানে আমি একটা বস্তু, তার যদি অনেক বেশি দাম হয় তাহলে নিশ্চয়ই আমি কিনবো না। মানে যদি একটা দাম কম হয় তাহলে আমরা সেই জিনিসটা কিনবো, তাহলে বেশি দাম হয়ে গেলে কিনবো না। তো এইটা হচ্ছে প্রাইস অফ দ্য কমোডিটি, মানে জিনিসটার দাম কি তার উপর ডিপেন্ড করবে আমি কিনবো কি কিনবো না, ঠিক আছে। যেমন ধরো, ইউজুয়ালি আমরা দেখবে যখন পেট্রোলের দাম বাড়তে থাকে বা ডিজেলের দাম বাড়তে থাকে, আমরা কারকে একটু অ্যাভয়েড করি, আমরা তখন কিনি না, ঠিক আছে। বা কোনো একটা জিনিস দেখবে, আজকে যে জিনিসটা ধরো সোনা, গোল্ড, দেখবে তুমি গোল্ড যখন দাম বেড়ে যায় তখন আমরা অ্যাভয়েড করি, যখন দামটা কমে আমরা কিনি। তো এটা একটা ডিপেন্ড করে। সেকেন্ড ডিপেন্ড করা হচ্ছে প্রাইস অফ দ্য রিলেটেড কমোডিটি, মানে ওর জায়গায় ওর সাথে যে রিলেটেড কমোডিটিস আছে তার কি দাম, ঠিক আছে। যেমন আমি বললাম গাড়ি আর পেট্রোলের এক্সাম্পল দিলাম। আমি দেখবো পেট্রোল যদি, কেন গাড়ি কিনলে তো হবে না, পেট্রোলও আমার দরকার। তাহলে আমার যখন পেট্রোলটা চিপ হবে তখনই আমি গাড়ি কিনবো, সেজন্য রিলেটেড কমোডিটিস। লেভেল অফ ইনকাম অফ দ্য হাউস হোল্ড, আমার কত ইনকাম, ধরো আমার ইনকামের ওপর ডিপেন্ড করে আমি কি কিনবো। আজকে আমি মারুতি কার কিনবো, কি আমি মার্সিডিজ বেঞ্জ কিনবো না জাগুয়ার কিনবো, সেটা ডিপেন্ড করে আমার কিসে, লেভেল অফ ইনকামের ওপর। টেস্ট অ্যান্ড প্রেফারেন্স অফ দ্য কনজিউমার, যেমন দেখা গেলো ধরো চায়ের, অনেকে চা পছন্দ করে, অনেকে কফি পছন্দ করে, তাহলে তার টেস্টটা আলাদা। তো কেউ যদি বেশি মানুষ যদি চা পছন্দ করে তাহলে চায়ের দাম ডিমান্ড বাড়বে। কিছু মানুষ যদি সাউথে তুমি দিকে যাও, সাউথে গেলে হচ্ছে তোমার বেসিক্যালি দেখবে সব কফির ভক্ত, কফি বেশি পছন্দ করে, ওখানে কফির ডিমান্ড আছে। সাইজ অফ দ্য পপুলেশন, সাইজ অফ দ্য পপুলেশনের কোথায় কোন, যেমন দেখো ইন্ডিয়া একটা বিশাল মার্কেট, কেন না এখানে 137 কোটি মানুষ আছে, ঠিক আছে, 137 কোটির বেশি এখানে মানুষ থাকে। তো অবভিয়াসলি সেখানে মার্কেটটা বড়। সেখানে অস্ট্রেলিয়া বা ছোটো ছোটো যে আফ্রিকান কান্ট্রিজ আছে সেখানে মার্কেটটা কম। তো যে কোনো প্রোডাক্ট জন্য কোম্পানি যদি লঞ্চ করতে চায় সে চেষ্টা করবে যে বড় মার্কেটে লঞ্চ করা। তো সাইজ অফ দ্য পপুলেশনটা ডিমান্ডে ম্যাপ করা। কম্পোজিশন অফ দ্য পপুলেশন, দেখা হলো সবাই গরিব, আফ্রিকার কিছু কিছু কান্ট্রিজে যারা সবাই গরিব, তো ওখানে নিশ্চয়ই মার্সিডিজ বেঞ্জ লঞ্চ হবে না, ঠিক আছে। সিমিলারলি মানে তোমার কম্পোজিশনটা কি, মানে মিডিল ক্লাস কতজন আছে, গরিব কতজন আছে, বড়লোক কতজন আছে, তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তুমি এখনও দেখবে ইন্ডিয়াতেও দেখবে বড় বড় যত বিগ কার সব লঞ্চ হয় কোথায়, ব্যাঙ্গালোরে, কেন ওখানে কোথাও না কোথাও একটা বিশাল বড় মানে যে কম্পোজিশন পপুলেশনটা আছে ব্যাঙ্গালোর, তার একটা রিচ এর দিকে, ঠিক আছে, সেজন্য ওখানে দামি গাড়িগুলো ওখানে লঞ্চ করে। ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, ওই যে কার কতটা ইনকাম ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে, মানে কে কতটা, কার কাছে কতটা টাকা আছে সেটার উপর ডিপেন্ড করে। আর এক্সপেকটেশন অফ চেঞ্জ ইন প্রাইস ইন ফিউচার, যেটা আমরা করে থাকি, যে দামটা একটু কমুক, আজকে কোনো জিনিস আচ্ছা ঠিক আছে 40,000 টাকা হচ্ছে সোনা, আরেকটু কমবে, দেখা যাক না 35,000 টাকা হোক, তারপর আমরা কিনবো। তো এইটা ওপরে ডিপেন্ড করে, ঠিক আছে, ডিমান্ড। নেক্সট আমরা দেখো ল অফ ডিমান্ড কী বলছে। ল অফ ডিমান্ড কিছুই না, ল অফ ডিমান্ড তোমাকে বলে দিই, যেটা হচ্ছে ল অফ ডিমান্ড হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ডেড ইজ ইনভার্সলি রিলেটেড টু দ্য প্রাইস, মানে প্রাইসের দাম যদি বাড়ে তাহলে ডিমান্ড কমবে, আর প্রাইসের দাম যদি কমে তাহলে ডিমান্ড বাড়বে, এটা মাথায় রাখবে। উল্টো একদম, প্রাইস আর ডিমান্ডের রিলেশনশিপটা কি, একদম ইনভার্সলি তোমার ডিপেন্ড করে, ঠিক আছে। ইনভার্সলি মানে একদম উল্টো, ওকে।
আচ্ছা, ডিমান্ড শিডিউল কিছু না। ডিমান্ড শিডিউল মানে তুমি কতটা চাইছো, কতটা তুমি পাবে, সেটা হচ্ছে ডিমান্ড শিডিউল। একটা প্রাইসের উপর, যেমন এখানে ধরো যখন 1 টাকা দাম তুমি 4টে কিনবে, ধরো এখানে ক্রিম রোল আছে, তুমি আইসক্রিম ধরো বা বিস্কিটস ধরো, লজেন্স বলো, যা হোক একটা 1 টাকা যখন দাম তুমি 4টে কিনলে, যেই 2 টাকা হলো তুমি তোমার ইউনিটটা কমিয়ে দিলে, কেন তুমি বেশি এক্সট্রা খরচা করতে চাইছো না, তখন তুমি 3টে কিনলে। যখন ধরো তোমার ডিমান্ডটা হচ্ছে 3 টাকা, তখন তুমি 2টো কিনলে, আর যখন 4 টাকা তখন 1টা কিনলে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে আমাদের সিমিলারলি যেমন মার্কেট ডিমান্ডও হয়। মার্কেট ডিমান্ড মানে অনেক রকম কোয়ান্টিটি, এ বি সি আছে। 1 টাকা যখন এ ডিমান্ড হচ্ছে 4টে, 5টা, 3টে, 6টা, এই টোটাল ডিমান্ডেড কনজিউমার যে সবাই ডিমান্ড করছে অ্যাজ আ হোল, তাকে আমরা মার্কেট ডিমান্ড বলি। আমিও কিনছি, আমার পাশের বাড়িও কিনছে, তার পাশের বাড়িও কিনছে, সবাই মিলে যেটা আমরা কিনছি তাকে মার্কেট ডিমান্ড বলে। ইন্ডিভিজুয়ালি যদি কিনি তাহলে আমরা শুধু এটাই ইন্ডিভিজুয়াল ডিমান্ড বলবো। ওকে? আর মার্কেট ডিমান্ড মানে সবাই যখন ক্রেতা সব মিলিয়ে একসাথে আমরা যখন ধরি, সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড। আচ্ছা, এখানে কিছু আমাদের অ্যাজামশনস আছে। অ্যাজামশনস বলছে দেয়ার আর অনলি 4 কাস্টমার ইন দ্য মার্কেট। এটা ধরে নিয়েছে অ্যাজামশনসটা, সে কোনো দরকার নেই। এখানে সবথেকে ইম্পর্টেন্ট, ওয়াই ডাজ ডিমান্ড কার্ভ স্লোপ ডাউনওয়ার্ড? কেন এটা আসে? এটা অনেকবার এসছে। ডাউনওয়ার্ড হয় বিকজ অফ ওই আমাদের ইনভার্স রিলেশনশিপের জন্য। প্রাইস যদি বাড়ে তাহলে ডিমান্ড আমার কমে, এটা হচ্ছে। ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, প্রথমে দেখো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি মানে এইটার অনুযায়ী যে কনজিউমার ইনক্রিজ করবে কনজামশন অফ কমোডিটি, দ্য ইউটিলিটি ফ্রম ইচ সাকসেসিভ ইউনিট গোজ অন ডিমিনিশিং। সাপোজ ধরো তোমার একটা এক্সাম্পলই, তোমাকে জল খেতে দিয়েছে, তুমি খুব তোমার খুব তৃষ্ণা পেয়েছে, তোমার জল খাওয়ার ইচ্ছা হয়েছে, তুমি প্রথম যখন তুমি একটা গ্লাস খুব ভালোভাবে খেলে, তৃপ্তিভাবে খেলে, সেকেন্ড গ্লাসটা খেলে, থার্ড গ্লাস যা হোক করে খেলে, ফোর্থ গ্লাস থেকে আর খাবে না। তার কারণ কি? তোমার যে ওর থেকে যে ইউটিলিটিটা, মানে ওর থেকে যে তুমি জিনিসটা উপভোগ করছো, সেটা কোথাও না কোথাও আস্তে আস্তে কমে যাচ্ছে। ইনকাম এফেক্ট মানে যখন তোমার চেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড অন ইনকামটা, বায়ার যে, ঠিক আছে, তার ইনকামের ওপর অনেকটা এফেক্ট করে। যদি একটা জিনিস দাম বেড়ে যায়, ঠিক আছে, সে অবভিয়াসলি কিনবে না। যদি সে দাম কমে তখনই সে কিনবে। তাহলে ইনকাম এফেক্টটা, বায়ারের, কনজিউমারের ইনকাম এফেক্টটা খুব ইম্পর্টেন্ট। সাবস্টিটিউশন এফেক্ট মানে তুমি ওর জায়গায় অন্য কিছু পাবে কি পাবে না, সেটা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। কোনো একটা জিনিসের দাম বেড়ে গেল, ঠিক আছে, সেই জিনিসটা ধরো তুমি কিনতে চাইছো, কিন্তু তুমি দেখলে আরে বাহ, এর জায়গায় তো আমি অন্য কিছু কিনে নেবো। সাপোজ ধরো এখন মোবাইল ফোনে তুমি যে জিনিসগুলো দেখবে, একটা মোবাইল ফোন কোনো একটা ওপো লঞ্চ করলো, আচ্ছা ওই সেম জিনিস রিয়েলমি দিচ্ছে, ওই সেম জিনিস স্যামসাং দিচ্ছে, তুমি ওইটা নিলে না, অন্য কিছু নিয়ে নিলে। ঠিক আছে? তো সাবস্টিটিউশন এফেক্ট একটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য মানে তোমার ডিমান্ড কার্ভটা এর দিকে যায়। এবং সাইজ অফ দ্য কনজিউমার গ্রুপ, কত, আমি যেটা বললাম যে কতটা পপুলেশন আছে, কত বড় আছে, সেটার উপরও ডিপেন্ড করে। আচ্ছা, এখানে আমরা জানি ল অফ ডিমান্ড আমাকে কী বলছে। ল অফ ডিমান্ড আমাকে বলেছিল ভাই, ডিমান্ড বাড়লে প্রাইস কমবে, প্রাইস বাড়লে ডিমান্ড কমবে। কিন্তু কিছু এক্সেপশনস আছে। কী এক্সেপশন? এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন্সগুলো তুলে দেয়। কী এক্সেপশনস আছে? প্রথম হচ্ছে গিফেন গুডস। গিফেন গুডস মানে হচ্ছে যেটা ডাইরেক্ট তার কোনো তোমার রিকোয়ার্ড, মানে ওটা তোমার লাগবে, নেসেসিটি জিনিস যেগুলো তোমার বলে না, তো দ্যাট ইজ হচ্ছে গিফেন গুডস। কনসপিশিয়াস গুডস মানে সাম কনজিউমার মেজার্স দ্য ইউটিলিটি অফ কমোডিটি অফ ইস প্রাইস। ফর এক্সাম্পল ডায়মন্ড। কনসপিশিয়াস মানে নিজের পজিশন দেখানোর জন্য, ভাই আমার কাছে ডায়মন্ড আছে, তো ডায়মন্ড যদি আজকে 1 লাখ থেকে 10 লাখও হয়ে যায়, সে ডায়মন্ড কিনবেই। কিছু লোক হয় না, নিজের শো অফ করাটা, সেটা হচ্ছে কনসপিশিয়াস গুডস। কনসপিশিয়াস নেসেসিটি আছে। কনসপিশিয়াস নেসেসিটি মানে হচ্ছে, যেমন ধরো তোমার অভ্যেস হয়ে গেছে জিনিসগুলো ইউজ করে, যেমন কুকিং গ্যাস। আমরা আজকে এলপিজি সিলিন্ডার নিচ্ছি, কিন্তু যদি তোমাকে যদি কেউ বলে বাবা এখন গ্যাসে না করে তুমি কাঠের উনুন করো, তুমি কোনো দিনই যাবে না। তোমার টিভি দেখে অভ্যেস হয়ে গেছে, টিভি আজকে যতই দাম হোক না, টিভি খারাপ হলেও তুমি টিভি কিনবে। দ্যাট ইজ কলড কনসপিশিয়াস নেসেসিটি। ঠিক আছে? ইগনোরেন্স, আমি জানি না, আমি জানতামই না যে মোবাইলটা আমি যে কিনেছি সেটা 10,000 টাকা কেন, ওটা 6,000 টাকাও পাওয়া যায়। তো আমি ইগনোরেন্সের জন্য কখনো হয়। আচ্ছা, এক্সটেনশন অ্যান্ড কন্ট্রাকশন মানে জাস্ট কিছুই না। এক্সটেনশন অ্যান্ড কনস্ট্রাকশন মানে সব কিছু যদি থাকে, হোয়েন উইথ দ্য ফল ইন প্রাইস যদি কমে, কোয়ান্টিটি ডিমান্ড অফ কমে, রাইস ইজ কল্ড দ্য এক্সটেনশন। মানে যদি ডিমান্ডটা তোমার মানে প্রাইস যদি কমে আর ডিমান্ড যদি বাড়ে, তাহলে ওকে এক্সটেনশন বলবো। আর কন্ট্রাকশন হচ্ছে যখন প্রাইসটা বেড়ে গেল আর ডিমান্ডটা কমে গেল, মানে কন্ট্রাকশন মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, কুঁকড়ে যাওয়া, তার মানে ডিমান্ড কমে যাচ্ছে। আর এক্সটেনশন মানে ডিমান্ড বাড়া। ঠিক আছে? তাহলে এটা মনে রাখলে তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন ডিমান্ড, আমরা জানি ইনক্রিজ আর ডিক্রিজ যখন হোয়েন মোর অফ দ্য কমোডিটিস পারচেজ, যখন অনেক কমোডিটি আমরা কিনি তখন ইনক্রিজ হয়, আর যখন কমোডিটি আর কিনি না, বস্তু কিনি না, দাম পড়তে থাকে, মানে তার চাহিদা পড়তে থাকে, তাকে ডিক্রিজ ইন ডিমান্ড বলবো। এখানে অত কিছু না, দেখার নয়। ইলাস্টিসিটি অফ ডিমান্ড কিছুই না। ইলাস্টিসিটি অফ মানে
কতটা প্রাইস যেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে হচ্ছে তোমার কতটা চেঞ্জেস হচ্ছে প্রাইসের জন্য, তোমার প্রাইসের জন্য দ্য চেঞ্জ ইন প্রাইস, এই যে এটা দেখো বললি, দ্য চেঞ্জ ইন প্রাইস টু দ্য প্রাইস অফ আদার গুডস অ্যান্ড চেঞ্জ ইন কনজিউমার ইনকাম। তোমার ডিমান্ড আর প্রাইসের কতটা চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে ইলাস্টিসিটি, ঠিক আছে, তাকে আমরা ইলাস্টিসিটি বলবো। যেমন এই যে ধরো যখন 2 ছিল 4 হয়েছে, 1 ছিল 8 ছিল, টোটাল এক্সপেন্ডিচার আমার আছে, এগুলো জাস্ট একবার ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলা। প্রথমে ইনিশিয়াল প্রাইস, এটা জেনে রাখো, এখানে অনেক সময় দিয়ে দেয়। ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে কি, মাইনাস সর্বদা থাকবে পি বাই কিউ। পি বাই কি, আচ্ছা ইডি মানে হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, পি মানে হচ্ছে ইনিশিয়াল প্রাইস, আমি প্রথমে কতটা দিচ্ছি, ইনিশিয়াল কোয়ান্টিটি আমি কতটা কিনছি, তাহলে পি বাই কিউ। আর এটা হচ্ছে চেঞ্জ, ডেল্টা কিউ আর ডেল্টা পি। এখানে মনে রাখতে হবে এটা পি বাই কিউ ছিল, এখানে কিউ বাই পি হবে, ঠিক আছে, উল্টো হবে। তাহলে ডেল্টা কিউ বাই ডেল্টা পি, তাহলে চেঞ্জ ইন প্রাইস চেঞ্জ ইন কোয়ান্টিটি। ওকে, এই ফর্মুলাটা থেকে অনেকবার কিন্তু আমাদের অঙ্ক দিয়ে দেয়। আচ্ছা, এরপর এই জিনিসগুলো খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা দেখে নিই কী কী আছে। প্রথমেও দেখো আমাদের পারফেক্টলি ডিগ্রিজ, মানে কত ডিগ্রি, কী কী ডিগ্রিজ আছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সেগুলো আমরা দেখে নিই। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক মানে একটা সিচুয়েশান যেখানে কোনো চেঞ্জ হলো না বা খুব স্লাইটলি প্রাইসে চেঞ্জ হলো, তাতে কোয়ান্টিটি ডিমান্ড যেটা সেটা একদম জিরোতে চলে এলো। মানে যদি একটুও দাম বাড়ে, এটা কেউ কিনবে না, সবাই কী করবে, ধুর থাক কিনবই না, স্লাইটলি চেঞ্জ, ঠিক আছে। ধরো এমন একটা জিনিস, ধরো তুমি খাও, মানে দরকার নেই, তুমি ওটা নাও কিনলেও চলবে, ঠিক আছে, যেই একটুখানি দাম নিল বাড়লো তুমি কিনলেই না, ঠিক আছে। এক্সাম্পল নিই, ধরো একটা বিস্কিট, তুমি বিস্কুটটা না খেয়ে তুমি সাপোজ টোস্টও খেতে পারো, তুমি বিস্কিটটা তোমার পছন্দ না, তুমি ভাবলে দূর আগে তবুও কিনতে, চলো ঠিক আছে একই দাম, যেই ওটা 1 টাকাও বাড়ালো কি 5 টাকাও বাড়ালো তুমি আর কিনলেই না, দ্যাট ইজ হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইনএলাস্টিক মানে যেখানে চেঞ্জ ইন প্রাইস লিভ নো ডিমান্ড আনএফেক্টেড, দাম বাড়লেও ডিমান্ডের কোনো এফেক্ট হয় না, ডিমান্ড যেমন থাকে তেমনই থাকে। ইউনিটরি ইলাস্টিক মানে ইট ইজ আ সিচুয়েশন যখন চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ইজ রেসপন্স টু চেঞ্জ ইন প্রাইস, মানে যতটা চেঞ্জ হচ্ছে প্রাইসে যত, আচ্ছা এখানে এই ডিগ্রিগুলো মনে রাখবে, একটু বলে দিই। যেমন প্রথমটা দেখো, এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে ইনফিনিটিভ, কেন একদম জিরোতে চলে যেত। এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি, জিরো, কেন না তার ডিমান্ডে কোনো এফেক্ট পড়লো না। ইউনিটরিতে কী হয়, ইউনিটরিতে হচ্ছে যতটা প্রাইস বাড়লো ততটাই আমার ডিমান্ড বাড়লো, ওই জন্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড এখানে কত, 1, এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, মোর দ্যান ইউনিটরি অর ইলাস্টিক ডিমান্ড মানে এটা হচ্ছে ইলাস্টিসিটি লেস দ্যান 1, আর লেস দ্যান ইউনিটরি অর ইলাস্টিক ডিমান্ড মানে ওটা হচ্ছে গ্রেটার দ্যান 1, ঠিক আছে। যেখানে হচ্ছে প্রাইসটা ইট ইজ সিচুয়েশন চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ইন রেসপন্স টু চেঞ্জ ইন প্রাইস অফ কমোডিটি সাচ দ্যাট টোটাল এক্সপেন্ডিচার অন দ্য কমোডিটি ইনক্রিজ when প্রাইস ডিক্রিজ অ্যান্ড টোটাল এক্সপেন্ডিচার ডিক্রিজ when প্রাইস ইনক্রিজ। যখন টোটাল এক্সপেন্ডিচার মানে সাপোজ আগে আমি এ কমোডিটি কিনতাম, তার প্রাইস ছিল এ, এটা আমার টোটাল এক্সপেন্ডিচার এ ইন্টু পি, তাহলে এইটা যদি আমার ইনক্রিজ হয় when প্রাইস ডিক্রিজেস, যখন প্রাইস ডিক্রিজ হচ্ছে যদি এটা আমার ইনক্রিজ হয়, আর টোটাল ইনক্রিজ ডিক্রিজ when প্রাইস ইনক্রিজেস, তাহলে আমার কি বলবো সেটাকে ইলাস্টিসিটি ডিমান্ড মোর দ্যান ইউনিটরি, এবং তার এটা কি হয় ফর্মুলা, এটা হয় সেটা হচ্ছে লেস দ্যান 1। সিমিলারলি উল্টোটা ধরে নাও, যখন ডিক্রিজ হচ্ছে প্রাইস ফল হলে, আর যখন ইনক্রিজ হচ্ছে প্রাইস রাইজ হলে টোটাল এক্সপেন্ডিচার, তখন আমার কী হয়ে যাবে, ইডি লেস দ্যান 1, ঠিক আছে। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড তো আমরা জানি। আচ্ছা, এবার আমরা দেখো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডে আমার কি, আচ্ছা এখানে দেখে নাও, সেটা হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি অরিজিনাল ছিল, এটা অরিজিনাল ইনকাম, চেঞ্জ ইন ইনকাম তো আমাদের আছে। আচ্ছা, এবার দেখো নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড কী বলছে আমাকে, বলছে নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটি ইজ ওয়ান ইন হুইচ ডিমান্ড ফর দ্য কমোডিটি ফলস অ্যাজ দ্য ইনকাম রাইজেস। তার যত ইনকাম, ধরো সাপোজ এক্সাম্পল নিই, তুমি আগে ধরো ময়দার রুটি খেতে, ঠিক আছে, তো এখন তোমার ইনকাম বেড়েছে, তুমি অবভিয়াসলি ভালো আটার রুটি খাবে, তো সেই জিনিসগুলো, ঠিক আছে। জিরো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, জিরো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ওয়ান হুইচ ডিমান্ড অফ কমোডিটি ডাজ নট চেঞ্জ অ্যাজ দ্য ইনকাম চেঞ্জেস। ডিমান্ডটা চেঞ্জেস হয় না, এসেনশিয়াল গুডস যেমন লাগবেই লাগবে, ওকে, তো এইগুলো খুব একটা কিছু নেই। ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কিছুই না। ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে হচ্ছে প্রাইস রিলেটেড কমোডিটি ইজ কল্ড ক্রস ইলাস্টিসিটি, মানে দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ডিমান্ড টু চেঞ্জ ইন প্রাইস অফ রিলেটেড কমোডিটি। রিলেটেড কমোডিটি যদি চেঞ্জ হয় এবং তার উপর যে ইম্প্যাক্টটা পড়বে সেটাকে আমরা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলবো। এগুলো আচ্ছা, সাবস্টিটিউট গুডস মনে রাখো। সাবস্টিটিউট গুডস মানে ওর জায়গা আমরা
অন্য কিছু কিনতে পারি, দ্যাট ইজ হচ্ছে সাবস্টিটিউট। আর কমপ্লিমেন্টারি গুডস মানে ব্রেড বাটার, ব্রেডের সাথে আমার বাটার লাগে, ঠিক আছে? তো কমপ্লিমেন্টারি গুডস ওর সাথে ওর দরকারই দরকার। আর সাবস্টিটিউট মানে কফির জায়গায় আমি টি খাবো, বোঝা গেল? তাহলে আমাদের এইটা হচ্ছে টোটাল জিনিসটা। কেমন লাগলো? কিছু যদি ডাউট থাকে আমাকে বলো, তাহলে আমি সেই জায়গাগুলো আর একবার ক্লিয়ার করে দেবো, কেন এই টপিকটা খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের সেটা থাকবে, সেটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। খুব সোজা, কিন্তু এখানে এই জিনিসগুলো আমরা একটু ভালো করে পড়ে নাও, কাকে গিফেন গুডস বলে, কাকে কনসপিশিয়াস গুডস বলে, সাবস্টিটিউটস গুডস কী, কমপ্লিমেন্টারি গুডস কী, ল অফ ডিমান্ড কী, এগুলো কিন্তু খুব প্রশ্ন আসে, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, আবার দেখা হবে।